আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আজকে আমাদের ২৭ তারিখ নাকি? আজকে আমি মসজিদের ইমাম সাহেব ও মুয়াজ্জিম সাহেব তাদেরকে ভাত দিতে হবে। সেজন্য আমি মুরগির গোশ আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করব, করলা ভাজি দিব আর তার সাথে মিষ্টি কুমড়া ভাজি দেব। তো আমি এগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, এখন রান্না চালাবো। আমি মিষ্টি কুমড়ার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিছি। তা ভাই বোনেরা, আমাদের এখানে ইমাম সাহেব আর মুয়াজ্জিমকে ভাত দিতে হয়, তাই জন্য আমি এই রান্নাগুলো করতেছি। তা আপনারা দেখতে থাকেন, আমাদের সঙ্গে থাকেন আমি কেমনে রান্না করি। তা এখন এই যে মিষ্টি কুমড়াটা ভাজি করব। আর সকালে রুটি দিছি, ডিম ভাজি দিছি, মিষ্টি কুমড়া ভাজি দিছি। আমাদের ৩ বেলায় ভাত দিতে হয়, আবার রাতেও দিতে হবে। তা রাতে আমি এই যে পেঁপে পেঁপে দিয়ে রুই মাছ রান্না করব রাতে, ওইটা আর এখন দেখালাম না। ৩ বেলা দুজনকে ভাত দিতে হয় আমাদের। আমি চুলোটা ধরাই দিই, চুলোটা ধরায় তেল দিয়ে দিছি চুলার মধ্যে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবার এই মিষ্টি কুমড়া হয়ে গেলে আমি এর মধ্যেই আবার করলা ভাজি চড়াই দিব। এটা হতে থাক, একটু ঢেকে দিয়ে দিই। কুমড়া ভাজিগুলো হয়ে গেছে, আমি এখন এক এক করে তুলে নেব দিচ্ছি। এই যে করলা, এরপরে করলা ভাজি চড়াবো এর সাথে। হয়ে গেল ভাই বোনেরা আমার কুমড়ো ভাজি। এবার আমি এই তেলেই চড়াই দিব করলা ভাজি। দিয়ে দিলাম করলা ভাজি, পেঁয়াজ। এবার করলাগুলো দিয়ে দিই। এর মধ্যে আমি কাঁচামরিচ কেটে ধুয়ে একসাথে দিয়ে দিছি। এখানে এখানকার নিয়ম, সব বাসার থেকে ইমাম সাহেবদের এক এক দিন করে খেতে হয়, খাওয়াতে হয়। মানে সব বাসার ৩০ দিনে ৩০ বাসার থেকে খাওয়াতে হয়, এই সিস্টেম। ভাই বোনেরা, তা আজকে আমার দিন। একটু হলদি লবণ দিয়ে দিই। আজকে আমার ডেট পড়ছে খাওয়ানোর, সেই জন্য আমি রান্না করছি ইমাম সাহেব আর মুয়াজ্জিমের জন্য। দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর ভাজি হতে থাক। ভাজি ঢাকা দিয়ে দিই, পরে কমলে তারপরে দেখাবো আপনাদের। এই যে ভাই বোনেরা, আমার তরকারি, এই যে মুরগির গোশের তরকারি হয়ে গেছে। এটা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি, এটা করলা ভাজি, এটা মিষ্টি কুমড়া ভাজি। তা দুপুরবেলা আমি এইটা আর এইটা আর এটা দিয়ে ভাত দেবো ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেবকে, আর রাতের বেলা এই তরকারিটা দিয়ে ভাত দিব।
তো ভাই বোনেরা, আপনারা তো দেখলেন ইমাম সাহেবদের জন্য রান্না করলাম সব তরকারিগুলো। কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আশা করি আপনারা ভালো থাকেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।